আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাহেবের জানাজা হচ্ছে। এই জানাজায় বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের বরেণ্য নেতাদের ঢল নামছে দেশটিতে। খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে বিশ্ব নেতাদের ঢল। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে এসে পৌঁছেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, উচ্চপদস্থ প্রতিনিধি ও ধর্মীয় নেতারা। শুক্রবার ৩রা জুলাই ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে এই আনুষ্ঠানিকতা সরাসরি সম্প্রচার করা শুরু হলে বিশ্ব নেতাদের এই আগমনের খবর নিশ্চিত হওয়া যায়। গত ২৮শে ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি এক যৌথ হামলায় আলী খামেনি নিহত হন, যা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ এবং তীব্র উত্তেজনা তৈরি করেছে। এই শোকাবহ অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবারে ইরানের রাজধানী তেহরানে এসে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ইরাকের প্রেসিডেন্ট নিজার আমিদি, ইরাকি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল হালবুসি, কাজাকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ান। এছাড়া কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেসির ভান বারজানি এবং উজবেক পার্লামেন্টের স্পিকার নুরুদ্দিন ইসমাইল বহ সহ বাংলাদেশের প্রধান স্পিকার এবং বিরোধী দলের নেতা সহ বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তারা তেহরানে পা রেখেছে। ইরানি সংবাদ মাধ্যম জানায়, কেবল রাষ্ট্রপ্রধানরাই নন, ফিলিস্তিন, ধর্মীয় পণ্ডিত, রুশ ও ইরানি ধর্মগুরু, তুরস্ক ও লেবাননের রাজনৈতিক দলের প্রতিনিধি, ভারতীয় প্রতিনিধি দল এবং থাইল্যান্ডের শিয়া মুসলিম গোষ্ঠী সহ প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে অংশ নিতে হাজির হয়েছে। পাশাপাশি হিজবুল্লাহ সহ সদস্য এবং বুলগেরিয়ান রিপাবলিকান পার্টির প্রতিনিধিরা খামেনির স্মরণে বিশেষ শোকাবহর আয়োজন করেছে। আজ শুক্রবার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং ধর্মীয় নেতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিক শোক সভা অনুষ্ঠিত হচ্ছে। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৪ ও ৫ জুলাই তেহরানে বিদায়ী অনুষ্ঠান অব্যাহত থাকবে এবং ৬ জুলাই মূল অন্ত্যেষ্টিক্রিয়া শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই এই আনুষ্ঠানিকতা ইরানের পবিত্র নগরী কোমে স্থানান্তরিত হবে। ৮ জুলাই খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায়। পরিশেষে আগামী ৯ জুলাই শিয়া ইসলামের অন্যতম পবিত্র স্থান মাশহাদের ইমাম আলী রেজা মাজারে খামেনির দাফন সম্পূর্ণ হওয়ার মাধ্যমে সপ্তাহব্যাপী এই ঐতিহাসিক এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। তো প্রিয় দর্শক, আমাদের পক্ষ থেকে, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে এই বর্ষিয়ান এবং সাহসী এই নেতার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই এবং আল্লাহ তাআলা ওনাকে শান্তিতে রাখবে, এটা আমাদের দোয়া রইল, আমাদের কামনা রইল। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং আমাদের আশাই থাকবে। আল্লাহ হাফেজ।